আমি আর আমার নাতি আজ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় যাচ্ছিলাম। মনে পড়ল শাহেনশাহে সিরিকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই জিন্দা কারামত। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। সূরা ইউনুস আয়াত ৬২। আল্লাহর প্রিয় বন্ধুরা সারা জীবন মানুষের খেদমত করেছেন। আরব বণিকদের পাশাপাশি আউলিয়ায়ে কেরামের মাধ্যমেই ইসলাম ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সুদূর মাতৃভূমি ত্যাগ করে তারা ইসলামের প্রেমের বার্তা নিয়ে এসেছেন। কিন্তু দুঃখজনকভাবে ইংরেজরা খারেজি, শিয়া, মুতাজিলা প্রভৃতি ফিরকা তৈরি করে মুসলমানদের ঈমানকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে তারা সম্পূর্ণ সফল হতে পারেনি। আল্লাহ যুগে যুগে শ্রেষ্ঠ অলিদের মাধ্যমে হেফাজত করেছেন। তেমনি একজন মহান অলি ছিলেন আওলাদে রাসূল হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি। তিনি পীর খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নির্দেশে বার্মা থেকে চট্টগ্রামে আগমন করেন। তিনি দেখলেন এখানে খারেজি ও ওহাবিদের ফিতনা বৃদ্ধি পাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা বেয়াদবি করছেন। তাই তিনি ঘোষণা দিলেন, কাম করো দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো। অর্থাৎ কাজ করো দিনের রক্ষায়, ইসলামের রক্ষায় এবং সত্য আলেম তৈরি করো। এই লক্ষ্যেই তিনি জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা আজ সুন্নি মুসলমানদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এখানে গেলে হৃদয় প্রশান্তিতে ভরে যায়। প্রতি বছর অসংখ্য রাসূলপ্রেমিক আলেম এখান থেকে বেরিয়ে দুনিয়া জুড়ে দ্বীনের খেদমত করছেন, বাতিলদের বিরুদ্ধে কুরআন হাদিসের আলোকে কথা বলছেন। এটাই তার বড় কারামত। তিনি বলতেন, মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো, মুঝে মোহব্বত হ্যায় তো মাদ্রাসা কো মোহব্বত করো। অর্থাৎ আমাকে দেখতে চাইলে মাদ্রাসাকে ভালোবাসতে চাইলে মাদ্রাসাকে ভালোবাসো। প্রতি বছর ১১ জিলকদে তার ওর্স শরীফ সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। আসুন এই মহান অলির জীবনী জানি, তার দেখানো পথে সুন্নিয়তকে ছড়িয়ে দেই, মাযহাব ও মাদ্রাসার খেদমত করি। হে আল্লাহ, আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমল করার তৌফিক দাও।